ওয়েলকাম ব্যাক। আজকের লেসন 1.3 তে আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। অটোক্যাড মূলত দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে, কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেমে 2D এর জন্য দুইটা অ্যাক্সিস থাকে। এখানে সবুজ লাইনটা এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে এবং লাল লাইনটা ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে, এবং এই পয়েন্ট থেকে একেবারে আমার মনিটরের স্ক্রিনের সামনের দিক বরাবর একটা অ্যাক্সিস আছে যেটাকে জেড অ্যাক্সিস বলে, এবং এটা 3D ভিউয়ের জন্য কাজ করে। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমের শুরুটা হয় হলো এই পয়েন্ট থেকে, এবং এই পয়েন্টটাকে বলা হয় 0 0 0 পয়েন্ট, অর্থাৎ এক্সের ওয়াই এবং জেড প্রত্যেকটারই মান এখানে 0। এখন 2D এর জন্য এই ড্রয়িং পেপারটাকে আমরা এক এক ব্লকে ভাগ করি। লক্ষ্য করি এইখানে ছোট ছোট ব্লক দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা ব্লকের ডিস্টেন্স হলো 1 স্কোয়ারের এক একটা ব্লক এগুলা। সো এইরকম 10টা ব্লক মিলে আমি আবার 10x10 একটা ব্লক তৈরি করেছি। আচ্ছা, এগুলা করেছি হলো আমার ড্রয়িংয়ের সুবিধার্থে, আমার যে কোনো একটা পয়েন্ট ইন্ডিকেট করার জন্য। এখন লক্ষ্য করি এই যে নিচের দিকে মডেলের পাশে একটা পয়েন্ট রয়েছে যে গ্রিড মোড। আচ্ছা, এটা যদি অফ করে দিই তাহলে আমার এই ব্লকগুলো আর দেখা যাবে না, অর্থাৎ এই গ্রিডগুলো যে ছোট ছোট ব্লকে আমাদের ড্রয়িং শিটটা বিভক্ত ছিল সেইগুলো আর দেখা যাবে না। তো এখানে আমি ব্লকটা অন করে দিচ্ছি, এবং এইখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা গ্রিড সেটিং পাবো। এই সেটিংয়ে গিয়ে আমি প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবো যে আমার এক একটা ব্লকের দূরত্ব কতটুক হবে, অর্থাৎ এক একটা ব্লক কতটুক হাইট এবং ওয়াইড হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আবার এই যে এখানে আছে মেজর লাইন এভরি, এখানে আমি 10 দিয়েছি। মেজর লাইন হচ্ছে এই যে সাদা সাদা বড় বড় লাইনগুলো দেখা যায় অনেক 10 ব্লক পরে পরে, তো এইগুলাকে হলো মেজর লাইন বলা হয়েছে। সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে মেজর লাইন কত পরে পরে হবে। এটা আরও সহজে বোঝার জন্য আমি বলছি, আমরা যে আমাদের স্কুলে যে গ্রাফ পেপারগুলো ব্যবহার করতাম, কিছু গ্রাফে দেখতাম যে 10 ঘর পর পর এইরকম সাদা সাদা একটু হাইলাইট করে লাইন টানা, আবার কিছু গ্রাফ পেপার আছে 5 ঘর পর পর এইরকম হাইলাইট করে লাইন টানা। তো এইখানে সেই ব্যাপারটা আমি বুঝিয়েছি। এখন চলুন দেখে আসি এই এক্স ওয়াই পয়েন্টার অবস্থানটা আসলে কোথায়। লক্ষ্য করি এই এক্স পয়েন্টটা হচ্ছে এই 0 0 0 পয়েন্ট থেকে 10 ব্লক ডান দিকে, অর্থাৎ এক্স এর পজিটিভ দিকে 10 ব্লক, এবং এই 10 ব্লক পরে থেকে আবার ওয়াই এর দিকে, অর্থাৎ ভার্টিক্যালি আমাকে যেতে হবে আবার 10 ব্লক, অর্থাৎ এই এক্স ওয়াই এর পজিশনটা হচ্ছে 10,10। একইভাবে যদি আমরা এই পয়েন্টার অবস্থানটা বের করতে চাই, এটার অবস্থান কত হবে, এক্সের দিকে এটা গেছে 10 ব্লক এবং ওয়াইয়ের দিকে এটা গেছে 1 ব্লক 2 ব্লক 3 ব্লক 4 ব্লক এবং 5 ব্লক, তার মানে এটা হবে 10,5। এখন চলুন আমরা দেখে আসি যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পয়েন্টের অবস্থান কিভাবে নির্ণয় করা যায়। এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটার ডিস্টেন্স হচ্ছে 10, কিন্তু এটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে সেটা আমরা সঠিকভাবে জানি না। কিন্তু এখানে এটা বের করার জন্য একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ইউনিট লম্বা। সো এইটাকে হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই যে 10 অ্যাঙ্গেল অফ 30, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ইউনিট লং একটা লাইন এখানে ড্র করা হয়েছে। সো এই হলো অটোক্যাডের কোঅর্ডিনেট সিস্টেমস, অর্থাৎ দুইটা সিস্টেম এভাবেই কাজ করে। পরবর্তী লেসনে আমরা লিমিটস অ্যান্ড ইউনিট সম্পর্কে জানব।